নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। এই মাছ দুদিন খেলেই নাকি হার্ট ভালো থাকে, কোলেস্ট্রল কমে। ডাক্তারের পরামর্শে বা পছন্দের মাছ। বলুন তো এটা কি মাছ? এটা সবাই কমেন্টে জানাবেন এটা কি মাছ। আর জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি নিশ্চয়ই বলবো লাস্টে। বলুন তো এই মাছটাকে অনেকে কি বলে ডাকেন? এক একজন এক এক রকম নাম দেন। প্রথমে মাছটা ভেজে নিয়েছি। এবার আমি একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলেই এখানে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। আলুর রঙটা বেশ সুন্দর আসে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আদা জিরে পেস্ট। আদা জিরে পেস্ট করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে আলুর সঙ্গে। আলুটার সঙ্গে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে টমেটো পেস্ট দিয়ে দিলাম। মাঝারি সাইজের একটি টমেটোকে পেস্ট করে নিয়েছি। এটা এখানে দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এই মাছটা বাচ্চাদের জন্য খুব উপকারী। ডাক্তার খুবই পরামর্শ দেন এই মাছটা খাওয়ার জন্য। দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, যেটার মধ্যে আছে ধনে জিরে আর একটু গরম মশলা, এলাচ জায়ফল জায়ত্রী সব কিছুকে একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই একটু দিয়ে দিলাম। বেশ ভালো করে ভাজা হয়ে গেল। এবার আমি এখানে একটু জল দিয়ে দেব। জল দিয়ে হলুদ আর লবণ দিয়ে দেব। বেশ ভালো করে ফুটে উঠলেই তখন ফুটে ফুটে পর্যন্ত অপেক্ষা করতে হবে। দিয়ে দিচ্ছি কয়েক পিস লঙ্কা। অনেকে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতেই পারেন, কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু শরীরের জন্য মোটেও ভালো নয়। ঝোল ফুটতে শুরু করেছে। এই মাছটা খেতেও কিন্তু খুব টেস্টি, সমুদ্রের মাছ। মাছটার আঁশটাও খুব আশ্চর্য রকম সুন্দর হয়, খটখট করে লাগে একদম ছাড়াতে গেলে। এই যে ভেজে রাখা সার্টিন মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। এই সার্টিন মাছটা ডাক্তার খুব ভাবেই খেতে বলে সবাইকেই, ছোট বড় সবাইকেই বলেন সার্টিন মাছটা খাওয়া খুবই ভালো, যেটা আমাদের পক্ষে খুবই ভালো। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সেটা এই মাছে প্রচুর পরিমাণে থাকে, জন্য ছোট বাচ্চাদের তো খুবই ভালো। আর তার মধ্যে সুবিধা হলো এতে কোনো কাঁটা থাকে না, তেমন কাঁটা থাকে না, বাচ্চাদের খাওয়াতে খুবই ভালো হয়, নিশ্চিন্তে খাওয়ানো যায়। মাছের ঝোল ফুটে উঠেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। দারুণ দুর্দান্ত টেস্ট হয় কিন্তু এই মাছটা এইভাবে রান্না করলে। যদি আমার এই মাছের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর এই উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা লাস্ট ফিনিশিং।
আমি নামিয়ে নেবো এবার। সকলে ভালো থাকবেন।